হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। উমার কোথায়? মদিনা। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া, শত শত কিলোমিটার দূরে। সবাই আশ্চর্য, আমরা সবাই জানি সারিয়া কোথায়? সিরিয়া। আর উমার মদিনা। ওই যে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শুরু করতেছেন, আমি সিরিয়া, উমার মদিনা, তার আওয়াজ কোথা থেকে বেরিয়েছে? সারিয়া রাদিয়াল্লাহু হঠাৎ করে তাকাইতেছে, ঘটনা কি? আমি মদিনার শব্দ কোথা থেকে আসতেছে? ব্যাপারটা কেমন? যেমন ধরে নেন আপনার আব্বা মদিনা, হঠাৎ করে যে আপনার আব্বার আওয়াজ পান, হে আব্দুল্লাহ এদিকে আস, আপনার কেমন লাগবে? তার আওয়াজ সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ভ্রুক্ষেপ করলেন না, আর যুদ্ধের মধ্যে লিপ্ত। আর দ্বিতীয় বলি আসারিয়াতুল জাবাল, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কিসের আওয়াজ? এটা আমিরুল মুমিনিনের আওয়াজ। ভ্রুক্ষেপ করলেন না, সেটা মদিনা। আমরা দ্বিতীয় বলি আসারিয়াতুল জাবাল, আল-ইনজুরিয়াল জাবাল। সারিয়া আমার দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার সৈন্য পাঠালেন পাহাড়ের দিকে। দেখেন পাহাড়ের অপর দিক থেকে ইসলামের দুশমনরা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু শূন্যের মাধ্যমে আক্রমণ করলেন, তসতস করে দিয়েছেন। ওই দিন মুসলমানরা আশ্চর্য যে সারিয়া সিরিয়ায় আর আমিরুল মুমিনিন তার সাথে কথা বলতেছে। সবাই আশ্চর্য অবস্থায় অপেক্ষা করতেছে। সারিয়া রাদিয়াল্লাহু মদিনাতে ফিরে আসছেন। মদিনার থেকে মুসলমানরা বের হয়ে গেছে। বলছে সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো? সে আশ্চর্য হয়ে গেছে। ভাই হ্যাঁ, আমি যুদ্ধ করতেছিলাম, হঠাৎ শুনে আমিরুল মুমিনিন বলতেছি আসারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করি নাই। দ্বিতীয়বার আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার আওয়াজ, আমি একটা শূন্য পূরণ করলাম। আল্লাহ না তো যদি আমিরুল মুমিনিনের আওয়াজ না শুনতাম, দিক নির্দেশনা না পাইতাম, তো একজন মুসলমান জিন্দা অবস্থায় মদিনায় ঢুকতে পারতাম না। তোমার কথা বলে মদিনায়, আওয়াজ পৌঁছে কোথায়? সিরিয়া। কি বুঝলেন কি? আল্লাহু আকবার। পরিবর্তন হলো ওমরের মধ্যে। একদিন চিন্তা করেন, ঈমান এবং ইসলাম মানুষকে দামি বানায় দেয়। কি বানায় দেয়? দামি বানায়। বেলাল হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 শতক জমির মালিক না, 1 টাকার মালিক না, কারো উচ্ছেদ। আর আপনার গ্রামের আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করে। এই বেলাল হাবশি যার কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কিন্তু ঈমান আনার ইসলাম গ্রহণ করার পরে বেলালের সম্মান কেমন? বেলাল হাবশি হাতে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ। বেলাল কত সুন্দর হয়ে গেল, তাই না? আল্লাহ। হাজার মালিক হয়ে গেল, তাই না? আল্লাহ। কি পরিবর্তন হলো একদিন চিন্তা করছেন? সারাদিন টাকা টাকা টাকা, দোকান দোকান দোকান, ব্যবসা ব্যবসা ব্যবসা, জমি জমি, পাগল টাকা। তোমাকে টাকা কামাই করতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না। তোমাকে ব্যবসা করতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না। তোমাকে চাকরি করতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না। তোমার মা বাবা নিষেধ করছি না, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না। বেলাল হাবশির মধ্যে এমন কি পরিবর্তন হইল? বেলাল হাবশি আযানের জমিনের মধ্যে, আর আমাদের সব প্রশ্ন আসমান ভেদ করে পুষিয়া যায় মানুষের মধ্যে। বেলালের এমন কি পরিবর্তন হলো? এমন কি পরিবর্তন হলো যে কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে থাকবেন, উটের পিঠে থাকবেন, সেই উটের লাগাম থাকবে বেলাল হাবশি হাতে। বুঝাইতে পারছি কিছু?
চেহারা পরিবর্তন হয় নাই, নাক চোখ কানের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হচ্ছে কিসের? কলবে। জোরে বলেন জোরে বলেন কলব তো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের মধ্যে যে চক্ষু আছে সে চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার বাহ্যিক চক্ষু অন্ধ না, কলবের চক্ষু। তোমার সামনে সুন্দরী সুস্থির আকর্ষণীয় রমণী দাঁড়ানো, তুমি কেন দেখো না? এর কারণটা কি? তুমি দেখো না কেন? সুন্দরীর কোন অপরাধ না, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর বাগ বাগিচা, তুমি দেখো না কেন? বাগ বাগিচার কোনো ত্রুটি নেই, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর সুঘ্রাণ, তুমি পাও না কেন? সুঘ্রাণের কোনো কমতি নেই, তোমার নাকটা বন্ধ হয়ে গেছে। তোমার এত কাছে এত সুন্দর আওয়াজ, তুমি পাও না কেন? আওয়াজের কোনো কমতি নেই, তোমার কান বহরা হয়ে গেছে। আল্লাহ এত মাখলুকাত, তুমি দেখো না কেন? আসলে মাখলুকাতের কোনো ত্রুটি নেই, তোমার কলবের চক্ষুটা বন্ধ হয়ে গেছে। ঠিক, কলবের চক্ষু এর জন্য দেখো না। দেখো জীবন তোমার আপের উপর থেকে নিচে পড়ছে নাকি নিচে থেকে উপরে দিয়ে গেছে? উপর থেকে নিচে পড়ে। দুনিয়ার সমস্ত মানুষ কি দেখছে? আপেল উপর থেকে নিচেই পড়ে, কিন্তু কেউ কিন্তু আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে নাই। কিন্তু নিউটন যখনই দেখছে, ঘটনা কি? আপেল নিচে পড়লো কেন? আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলেছে। কথাটা বোঝাতে হবে। তুমি আমি ফুল দেখি, কিন্তু